যে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মানা কওমুজ যাকাতা, যে জাতি যাকাত থেকে বিরত থেকেছে, মানে অসুর দেওয়া থেকে, যাকাত দেওয়া থেকে দূরে থেকেছে, মানে যাকাত দেয়নি। মানা মানে বিরত থাকা, মা মানে যে, তাহলে মা মানা কওমুজ যাকাতা, যে জাতি কি যাকাত অসুর দেওয়া থেকে বিরত থেকেছে। আল্লাহ বলছেন যে ইবতালাহুমুল্লাহু বিসসিনিন, আল্লাহ তাআলা তাদেরকে দুর্ভিক্ষ দ্বারা আক্রান্ত করেছেন, বিপদে ফেলেছেন। দেখেন, আল্লাহ ইচ্ছা করলে আপনার এই ফসলে, এই যে ধানের শীষে বর্তমানে একটা বিয়া দিয়ে এসছে, অধিকাংশ জমিতে দেখছি কি ধানের শীষ গোটাই বাদ, না সম্পূর্ণ বাদ হয়েছে। এটা কার? কে মানুষ করে দিয়েছে? এটা কোনো রাত্রে কোনো চোরে যে কাজ করেছে নাকি? কার ক্ষমতা? আল্লাহ। আল্লাহ বলছে, শোনো, তোমাকে আমি একটা শীষ করেছি, কিছু কিছু জমিতে করেছি, সব জায়গাতে করিনি। শুনে রাখো, আমার সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করিও না, আমার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করিও না। আমি এভাবে তোমাদেরকে ধ্বংস করে দেবো, যা পূর্বের অতীত মানুষদেরকে যে ধ্বংস করেছি। তো বলছে মা মানাও কম জাকাতা, যে জাতি জাকাত থেকে বিরত থাকবে, অসুর দিবে না। এখন ধরলে আমাদের রাঙ্গামাটি এলাকা ব্যক্তিরা, এখন এই মাঠখানে আমরা ফসল করি, এ মাঠে আমরা এই যতজন করি, কেউ আমার ওষুধ জাকাত দিনে, তাহলে এই মাঠে কি আসবে? আল্লাহ দুর্ভিক্ষ দ্বারা কি আপনাকে শেষ করে দিবে, ধ্বংস করে দিবে আপনাকে। নতুন নতুন অসুখ আবিষ্কার হবে দেশে, কয়েকটি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে অসুর জাকাত দেওয়া থেকে বিরত থাকবে, এটা একটি কারণ। নতুন নতুন অসুখ আসেনি, যে অসুখের নাম শুনেননি কোনদিন, কল্পনাও করেননি। আজ থেকে আমি যখন ছোট ছিলাম, তখন যখন শুনেছিলাম যে কি গো, যে প্রেসার, উফ রে কত বড় অসুখ হয়েছে, প্রেসার একটা বিরাট বড় অসুখ ছিল না আজ থেকে 20 বছর আগে। আর এখন প্রেসারটা মনে হচ্ছে কি গ্যাসের মতন হয়ে গেছে, অসুখ এটা একটা ডায়াবেটিসও বাদ হয়ে গেছে। ক্যান্সার যখন কোন গ্রামে একটা ক্যান্সার ধরা পড়েছে, বাপরে কত মানুষ, কি অবস্থা, ক্যান্সার। কিন্তু এখন ক্যান্সারটাকে অসুখই মনে করছে না আমার। দেখেন, নতুন নতুন অসুখ আসছে বড় বড়, যে আগের বড় অসুখগুলোকে কি করছে, নিভে দিচ্ছে। এমন কিছু বড় অসুখ আসতেছে। অতএব এই অসুখগুলো দুইটি কারণে হয়, একটা কি আল্লাহর পরীক্ষা হতে পারে, আরেকটা হচ্ছে কি আল্লাহর গজব হতে পারে, ইলাহির গজব। ইলাহির যে গজব আসবে, নতুন নতুন যে বিপদ আসবে, এগুলি তার মধ্যে কয়েকটা কারণ। একটি কারণ কি, অসুর জাকাত থেকে বিরত থাকবে, দিবে না। সই তারগিবের 763 নম্বর হাদিস, সই তারগিবের 762 নম্বর হাদিস, সই তারগিবের 642 নম্বর হাদিস। এই হাদিসগুলি স্পষ্ট প্রমাণ করছে যে যারা অসুর দিবে না, তাদের বিপদ সামনে।